আমার নাম অভিষেক ঘোষ। আমার ইউটিউব চ্যানেলের নাম এবিসি অভিষেক। তো গত অক্টোবর মাসে আমরা পুজোর সময় কলকাতা থেকে বাইক নিয়ে শিলিগুড়ি হয়ে ডুয়ার্স গিয়েছিলাম। তারই বিস্তারিত ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো এবং এই ভিডিওতে দেখাবো আমি কোন রাস্তা থেকে আমরা গিয়েছিলাম কলকাতা থেকে, এবং ডুয়ার্সে কোথায় কোথায় থেকেছিলাম এবং তার আশেপাশে সাইট সিনগুলো কী কী আছে সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও, আশা করি আপনারা খুব উপভোগ করবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি, কল্যাণী হাই রোডে আছি। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে, দেখাচ্ছে কৃষ্ণনগর 2 ঘন্টা 24 মিনিট। তো কৃষ্ণনগর যাব, তারপরে ওখানে একটু হালকা চা খাবো, চা খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব ওখান থেকে। তো রাত্রিবেলার কিছু দেখানোর কিছু নেই, তাহলে এখন অফ করে দিচ্ছি, পরে আমরা আবার অন করব। একটু দিন হোক, 2-3 ঘন্টা 4 ঘন্টা একটু দিন হোক। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through colored glass, time rolls on enough to let me move on past, but every little now and then it creeps on back to shape my smile. কোভিড সিচুয়েশনে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো দীর্ঘ 9 মাস পরে আমরা বেরালাম আবার নর্থ বেঙ্গলের দিকে। এবারে মোটামুটি সিকিমটা বন্ধ ছিল, সেই কারণে ডিসিশন করেছি ডুয়ার্স যাব। তো ডুয়ার্সের আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে অ্যাপ্রক্স 10টা 10:30টার পরে বেরিয়েছিলাম। তো আমরা বহরমপুর রোড দিয়ে গেছিলাম, কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে পলসন্ডা হয়ে গেছিলাম। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। 34 নম্বর জাতীয় সড়ক এমনিতেই ওরকমই থাকে আগাগোড়াই, একটু কখনো খারাপ হয়, একটু আরও বেশি খারাপ হয়, ভালো কখনো হয় না। তো মোটামুটি রাত্রিবেলায় একটু লরির জ্যামটা কম থাকে, সেই কারণে ছোটো ছোটো বাইপাসগুলো মেরে আমরা সোজা টুয়ার্ডস NH-34 ধরেই আমরা এগাচ্ছিলাম শিলিগুড়ির দিকে। তো টেম্পারেচার মোটামুটি রাত্রে ওই পুজোর টাইমে ছিল 25-23 ওরকম এই রাস্তায়। তো দেখা যাক, চলুন ডুয়ার্স কোন জায়গাটা দেখে নিই। ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত এবং এটি তিস্তা নদীর পশ্চিম দিক থেকে শুরু করে দার্জিলিংয়ের বেশ কিছুটা পার্ট রয়েছে এবং বিস্তৃত হচ্ছে আসাম আছে, আসামের কিছুটা পার্ট ডুয়ার্সের মধ্যে পড়ে। তো বেসিক্যালি আমরা বেঙ্গল ডুয়ার্সের কথা বলবো এখানে। আমরা যদি ডুয়ার্স যখনই বলবো আমরা বেঙ্গল ডুয়ার্সেরই কথা বলবো। তো বেঙ্গল ডুয়ার্সটা দুটো জায়গায় ভাগ আছে, একটা লাটাগুড়ি পার্ট আছে আর একটা হচ্ছে বক্সা পার্ট রয়েছে। তো লাটাগুড়ির বক্সা পার্টটা আসামের একটু কাছাকাছি, আর লাটাগুড়ি হচ্ছে আমাদের বেঙ্গলের একদম শিলিগুড়ি থেকে নিয়ার অ্যাবাউট 60-70 কিলোমিটারের কাছাকাছি। তো লাটাগুড়িতে দুটো জঙ্গল আছে, এই দুটো জঙ্গল একটা রাস্তার নদী দিয়ে ভাগ, একটা চাপড়ামারি আর একটা হচ্ছে গরুমারা জঙ্গল। এই দুখানা জঙ্গলকে লাটাগুড়ি জঙ্গল বলা হয়। এখানে সাফারিও করতে পারেন আপনি গেলে, এলিফ্যান্ট সাফারিও কিছু কিছু সময় খোলা থাকে, কিছু কিছু সময় বন্ধ থাকে। আর একটা হচ্ছে সোজা এই রাস্তা দিয়ে গিয়ে যে মেইন রাস্তাটা আছে এশিয়ান হাইওয়ে, ওটা হয়ে আপনাকে বক্সা আসতে হবে। বক্সার মেন গেট হচ্ছে রাজা ভাতখাওয়া, ওখান থেকে 16 কিলোমিটার দূরে জয়ন্তী আছে, ওখানেই হচ্ছে মেনলি থাকার জায়গাগুলো পাওয়া যাবে। লাটাগুড়ির নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ মাইল জংশন, যেটা আপনি শিয়ালদা থেকে ট্রেন পাবেন, এবং বক্সার যে মেন যে স্টেশন আছে কাছাকাছি ওটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার জংশন, দুটোই শিয়ালদা থেকে আপনি ট্রেন পাবেন। এখন ভোর প্রায় 7:10-15 হয়েছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আগের দিনকে রাত্রির 10:30টার পরে। তো ফারাক্কা ব্রিজ এখন আমরা টপকাচ্ছি। ফারাক্কা ব্রিজ খুবই জ্যাম, তো
যে ট্রাই করছি আমরা আগের বারে যেরকম ফুটপাথ দিয়ে গেছিলাম সেরকমই আমরা ট্রাই করছি, দেখা যাক কতটা কী করা যায়। ব্যাগটা কেটে গেছে তো? হ্যাঁ, ব্যাগটা কেটে গেছে তো? তো ব্যাগ লাগেনি তো ওখানে? আমির কোথায়? আমির? হ্যাঁ, ঠিক আছে। Was wrong to say I wouldn't change a thing, 'cause in ফারাক্কা পেরোনোর পরে রাস্তাটা খুবই স্মুথ হয়ে গেছিলো, কারণ আগের বছরে এই রাস্তাটা তৈরি হচ্ছিলো যখন আমরা গেছিলাম খুবই অবস্থা খারাপ ছিল। এখন রাস্তা পুরো স্মুথ হয়ে গেছে, খুব ভালো রাস্তা ছিল, মোটামুটি অনেকটাই ভালো রাস্তা ছিল। ফ্ল্যাগ লাগানো আমাদের বন্ধু হচ্ছে আমিরুল আর প্রসেনজিৎ, খুব মজায় গাড়ি চালাচ্ছে। the story of our lives, the best of times through color glass. এখন বাজে সকাল 8:10 মতন। তো আমরা খুব খারাপ রাস্তা, এটা মালদার আগে, এই রাস্তা হয়ে আমরা এখন মালদা বাইপাসটা ধরবো। মালদা সিটি এই টাইমে প্রচণ্ড জ্যাম থাকবে, তো আমরা মালদা বাইপাস ধরবো। এখন আমরা মালদা বাইপাস উঠে গেছি। মালদা বাইপাস মালদা সিটিটাকে ফুললি বাইপাস করে দেয়, আর শরতের আকাশ খুবই সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে উপভোগ করতে। দেখতে থাকুন। It creeps on back to shade my smile. সুজিতের গাড়ি খারাপ হয়ে গেছে, ব্রেকটা ধরছে না। অল্প সংখ্যক পরোটা আছে আর ডালপুরি আছে, মিশিয়ে হয়ে যাবে। এবার পরোটা যে খাবে খাক, আর ডালপুরি সবার জন্যই অর্ডার করে দিতে পারো। এবার যদি কেউ পরোটা খেতে চায় সেখানে মিক্স করে নিয়ে আসতে নিতে পারো, আর লোক আছে এখানে। বল, আমাদের সব জিনিসপত্র আছে। অ্যাকচুয়ালি এখন আমরা রায়গঞ্জে আছি। তো সুজিতের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, ডিস্ক ব্রেকটা সঠিক কাজ করছিল না। যেখানে আগে ব্রেকফাস্টে দাঁড়িয়েছিলাম ওখানে ঠিক করেছিলাম, তাও সলভ হয়নি প্রবলেম। তো রায়গঞ্জে খোঁজার চেষ্টা করছি কোথাও যদি কোনো মেকানিক পাওয়া যায়। রায়গঞ্জের রাস্তাটা একটু সরু রাস্তা, তো এখানেই খোঁজার চেষ্টা করছি কোনো জায়গায় পাওয়া যায় কি না। এখানে তো রয়্যাল এনফিল্ডের কোনো পার্টসের দোকানও নেই, কোনো ইয়েও নেই। তো শুনেছি রায়গঞ্জে একটু আগে রয়্যাল এনফিল্ডের একটা সার্ভিস সেন্টার আছে। তো আজকে এটা পুজোর টাইম, জানি না খোলা আছে কি বন্ধ আছে, দেখা যাক। I was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through color glass. Time rolls on enough to let me move on past, but রাজগঞ্জে ঢোকার পরে অনেক মিস্ত্রি খুঁজলাম, পেলাম না। শেষে একটা মিস্ত্রিকে দেখালাম, তো মোটামুটি রিপেয়ার করে দিয়েছে। ডিস্ক বকেটের প্রবলেম ছিল, তো এখন আপাতত চলছে। আর এই মুহূর্তে আমরা রায়গঞ্জটা পেরিয়ে এখন একটু লাঞ্চের উদ্দেশ্যে একটু খোঁজাখুঁজি চলছে, দেখা যাক। এখানে একটুখানি আজকে হালকা করে লাঞ্চ করে নেবো, দেখতেও পাচ্ছি না আশেপাশে। through color glass. Time rolls on enough to let me move on past, but every little now.
সো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুর 2:30 প্রায় বেজে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে এগাচ্ছিলাম শিলিগুড়ির দিকে। তো শিলিগুড়ি যাওয়ার দুটো রাস্তা আছে, একটা বোতলবাড়ির রাস্তা, বোতলবাড়ি ধানতলা, আর একটা ডাউলখোলা হয়ে কিষানগঞ্জ হয়ে যেটা যায়। তো এই রাস্তাটা হচ্ছে বোতলবাড়ি আর ধানতলার যে শর্টকাট, এই শর্টকাট রাস্তাটা আমরা এটা ধরিনি। আর এখানে যে সামনে একটা জমজমাট জায়গা আছে, বাঁদিকেই হচ্ছে বোতলবাড়ি ধানতলার রাস্তা, যে গাড়িগুলো যে ঢুকলো এদিকেই রাস্তা হচ্ছে বোতলবাড়ি ধানতলা। আমরা যাব কিষানগঞ্জ হয়ে, যেটা রাস্তাটা যায় ডাউলখোলা কিষানগঞ্জ, এই রাস্তা হয়ে যাচ্ছি আমরা। তো এই রাস্তা এইবারে প্রথম, অ্যাকচুয়ালি প্রচুর জ্যাম এই রাস্তা, মানে আর কখনো আসবো না। আমরা জাস্ট শুনেছিলাম বোতলবাড়ির বাইপাসটা খারাপ বলে আমরা এই রাস্তায় ঢুকেছিলাম, শুনেছিলাম ওই রাস্তাটা খারাপ, তাই আমরা এই রাস্তাটায় ঢুকেছিলাম। কিন্তু প্রচুর জ্যাম রাস্তায়, মানে লরির জ্যাম তো মারাত্মক, পুরো রং সাইড থেকে দিয়ে আমাদের বাইক নিয়ে আসতে হয়েছে। লোকাল লোকেরাও দেখছি রং was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives কিষানগঞ্জের রাস্তাটা এত জ্যাম থাকে না, এই মুহূর্তে অ্যাকচুয়ালি রেলগেট পড়েছিল, সেই কারণে এত লরির জ্যাম লেগে গেছিলো। তো সচরাচর আমরা এই ডিসিশনেই গেছিলাম যে এখানে তো রেলগেট, এখন ট্রেন খুব কম চলাচল করছে, সেই কারণে আমরা এই রাস্তাটা ধরেছি। যাই হোক, আমরা ছেড়ে দিলাম আমাদের ডালখোলার যে রেলগেট, ছেড়ে দিয়ে আমরা এখন এখন কিষানগঞ্জে আছি। কিষানগঞ্জের রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে বড় বড় গর্ত, একদম খুব ব্যালেন্স করে মানে বাইক নিয়ে যেতে হচ্ছে, একটু উঁচু নিচু হয়ে গেলে বাইক নিয়ে পড়ে যাব, এরকম কন্ডিশন। রাস্তা খুবই খারাপ, আর সন্ধ্যেও হয়ে এসছে, সন্ধ্যে প্রায় হওয়ার দিকে। কিষানগঞ্জের পরে ধানতলা, তারপরে ইসলামপুর, তারপরে আমরা এই রাস্তাটা ধরেছিলাম। এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুলবাড়ি বাইপাস, ফুলবাড়ি বাইপাস হয়ে আমতলা হয়ে গাজলডোবা, এবং তারপরে আমাদের যে রিসর্ট ছিল সেই রিসর্টটা হচ্ছে গ্রিন গোল্ড রিসর্ট লাটাগুড়িতে। তার ডিটেলস আমি পরবর্তী এপিসোডে পুরোটাই দিয়ে দেবো। আর আমাদের একটুখানি দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন যদি নতুন থাকেন চ্যানেলে, আর যদি পুরনো থাকেন তাহলে প্লিজ শেয়ার করুন, লাইক করুন, এবং যদি কোনো কোশ্চেন কিছু থাকে তাহলে আমাকে প্লিজ জিজ্ঞাসা করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস আমাদের লাটাগুড়ি জঙ্গলের দিকে। এটা গাজলডোবা, খুব সুন্দর রাস্তা, দিনের বেলা হলে খুব ভালো লাগতো। এখন রাত্রির হয়ে গেছে বলে সেরকম কিছু দেখার নেই এখানে। জঙ্গলের ভেতর দিয়ে খুব সুন্দর রাস্তা, গাজলডোবা, দিনের বেলা একবার গুগলে সার্চ করবেন, খুব সুন্দর জায়গাটা। এটা আমরা মিস করেছি, যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো ওই কারণে। আর এটা হচ্ছে তিস্তা ব্যারেজ, এই তিস্তা ব্যারেজ পার করেই আমাদের লাটাগুড়িতে ঢুকতে হয়েছিল। ঠিক আছে, তো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আর যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে করুন। চলো, বাই তাহলে।